হ্যাঁ বলো বাবা। তুই মহলকে ভালোবাসিস, চুপ করে থাকিস না, উত্তর দে। আমার মুখের দিকে তাকা, আমার চোখে চোখ রেখে বল, তুই মহলকে ভালোবাসিস? বাবা তুই মহলকে বিয়ে করতে চাস? উত্তর দেখ। আমার প্রশ্নের উত্তরটা দিতে লজ্জায় তোর মাথাটা মাটির সাথে মিশে যাচ্ছে, তোর চোখ থেকে ঝরে পড়ছে অপরাধের অশ্রু। যে মন্দিরে চারপাশটায় আভিজাত্যের সুগন্ধ বেরিয়ে আসতো, আমার ছেলে সেই মন্দিরে চারপাশটায় আজ নির্লজ্জতার দুর্গন্ধ উঠছে। বাবা বড় বেহায়া সে জীবন, যে জীবন নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। মহলকে ভালোবাসিস কিনা আমি যখন তোকে জিজ্ঞাসা করলাম, তুই দৃঢ়তার সাথে বলতে পারলি না আমি মহলকে ভালোবাসি, বলতে পারলি না তুই বাবা আমি মহলকে বিয়ে করতে চাই। উল্টে লজ্জায় তোর মাথাটা মাটির সাথে মিশে গেল। কাল যখন সমস্ত সমাজ তোর সামনে এসে তোকে জিজ্ঞাসা করবে তোর স্ত্রীর পরিচয়, কি উত্তর দিবি? কি করে বলবি আমার স্ত্রী একজন পতিতার মেয়ে? বাবা তোর ভাই অর্জুন 6 বছর বয়সে স্কুলে যাওয়ার পথে একটি নিখোঁজ হয়ে গেল, আর ফিরে এলো না। তোর ভাই অর্জুন হারিয়ে যাওয়ার পর সেই শোক সহ্য করতে না পেরে তোর মা মারা গেল। পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে বিয়ে করার জন্য বলেছিল, কিন্তু আমি বিয়ে করিনি। শুধু তোর কথা ভেবে। আমি জানি বাবা, আমি জানি মা চলে যাবার পর তোমার জীবনে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, একটা না পাওয়ার যন্ত্রণা। আমার জীবনে কোনো না পাওয়ার যন্ত্রণা নেই। এতদিন আমি জানতাম তোর মায়ের স্মৃতি মন্দির আছে আমার কাছে, কিন্তু আমার সেই স্মৃতিটুকু তুই কেড়ে নিতে চাস মন্দির, তুই কেড়ে নিতে চাস। মহল শিক্ষিতা বাবা, মহল রুচিশীলা আধুনিক এক মেয়ে, একজন আধুনিক নারীর থেকে কোনো অংশে কম নয় মহল। তবু মহলের হাতটা ধরা যায় না মন্দির, তাকে বিয়ে করা যায় না। তাহলে মহলের জন্য সমাজ কি ফেলে রেখেছে বাবা? ওর মায়ের মতো একটা পতিতার জীবন। মন্দির সমাজ কি চায় বাবা? একজন পতিতার মেয়ে পতিতার জীবন যাপন করুক, তারপর তার অন্তর, তার আত্মা, তার বিবেক প্রতিদিন ধর্ষিত হোক, আর সমাজ তার শরীরটাই ছিটিয়ে দে ঘৃণার থুতু বাবা। মন্দির তুই তাহলে কি করতে চাস? মহলের হাতটা ধরে সমাজের সামনে আমি দাঁড়াতে চাই বাবা, সমাজকে চিৎকার করে বলতে চাই, তোমরা এই নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে ফেলে দিয়েছিলে ওই কালো অন্ধকারে। আমি ওর হাতটা ধরে নিয়ে এলাম আলোয় ভরা আমার এই হৃদয়ে বাবা, আমার মোহনের রূপের মোহে তোর মনের বিচার শক্তি আজ হারিয়ে গেছে। মন যখন যুক্তিহীন হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, তখন বুঝতে হবে জীবনে একটা ঝড় আসতে চলেছে। ঝড়ও একদিন থেমে যায় বাবা, ঝড় থেমে যায়। মহল আমার ক্লান্ত জীবনের একটু শান্তির ছায়া, মহল আমার পথের বাঁকে বাঁকে একটু থমকে যাওয়া। মহল আমার জীবনে, আমার মরণে একটা ছোট্ট জিজ্ঞাসা বাবা, যে জিজ্ঞাসাটার উত্তর হয়তো বিধাতার কাছে নেই বাবা। তুই অনেক দূরে এগিয়ে গেছিস মন্দির, আমি জানি তুই আর পিছিয়ে আসতে পারবি না। তাই আমি তোর জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব বাবা। সন্তান যখন বড় হয়ে যায়, তখন এই বাবা শব্দটা সন্তানদের কাছে বড় নিষ্প্রয়োজন হয়ে যায় মন্দির। তাই তো আমি সবসময় মহল হয়ে মন্দিরকে বলি, আঙ্কে আমার জীবনের সাথে ওর জীবনটা জড়িয়ে ও যেন
নিজেকে আর ছোট না করে। মহল, একজন পতিতার মেয়ে আমি, কিন্তু আমি তো পতিতা নই। আমার এই দেহ মনে তো কোনো পাপের কোনো চিহ্ন নেই। তবু এই সমাজে আমি স্বামী সন্তান নিয়ে সংসার করার কোনো অধিকারই আমার নেই। অথচ বিয়ের আগে 5টা বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করে অনায়াসে একজনকে বিয়ে করে নেয় অনেক ভদ্র ঘরের মেয়েরা। তাতে তো কোনো দোষ হয় না আঙ্কেল। তুমি একটা পতিতার মেয়েকে ভালোবেসেছো মহল। মহল একটা পতিতার মেয়ে, তাকে বিয়ে করলি না? তোমার এই নরম মনটা তীব্র ঘৃণা সইতে পারবে না, তীব্র ঘৃণা সইতে পারবে না। তাই নদী, তুমি আমার জীবন থেকে চলে যাও, চলে যাও নদী, আমার জীবন থেকে তুমি চলে যাও। আমাকে ভুল বুঝো না মা, তোমার অন্তরের বেদনা আমি বুঝি, কিন্তু মাটি আপনি নয় আঙ্কেল, শুধু আপনি নয়, মানব সমাজ পতিতাদের বেদনার কথা বোঝে। তাই তো তাদের নিয়ে নাটক হয়, কবিতা হয়, গান হয়, ভালো ভালো সিনেমা হয়, সিনেমাগুলো পুরস্কারও পায়। কিন্তু যেটা কোনোদিন হয় না আঙ্কেল, তাদের এই সমাজ থেকে মুক্তির চেষ্টা কোনোদিনও হয় না। তুই চুপ কর, তোর ওই বুক ফাটা আমি যার